শহরের যান্ত্রিকতা পিছনে ফেলে গন্তব্য যখন অজানার টানে, আমরা 6 জন ভ্রমণ পাগল মানুষ 5টি বাইক নিয়ে বেরিয়ে পড়েছি এই রোমাঞ্চকর মিশনে। লক্ষ্য আমাদের চায়ের দেশ সিলেট। তবে আমাদের শুরুটা চিরাচরিত পথে নয়। বগুড়ার সারিয়াকান্দি থেকে যমুনার বুকে নৌকায় চড়ে বাইক নিয়ে পাড়ি দেব জামালপুর। এরপর মেঠো পথ ধরে আমাদের চাকা থামবে পাহাড়ের কোল ঘেঁষা সীমান্ত শহর কলমাকান্দায়। নীলাকাশ, দিগন্তজোড়া জলরাশি আর পাহাড়ের মিতালি সব মিলিয়ে শুরু হচ্ছে আমাদের বাইকিং অ্যাডভেঞ্চারের প্রথম পর্ব। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে প্রায় 4 মাস পর আবারও লং ট্যুরের প্ল্যান। এখন বাজে সকাল ঠিক 8:30। তো আমাদের প্ল্যান ছিল আমরা 7টায় বের হব। তো ওই গ্রুপ ট্যুরে যা হয় প্রতিবারই লেট। আমরা এখন আছি সাতমাথায়। এই আমার গাড়ি, এই হচ্ছে সাকিবের গাড়িতে তার ফার্স্ট ট্যুর। তো আরও 2জন আসতেছি আলহামদুলিল্লাহ। আমরা ওই 2জন আসলে সারিয়াকান্দির উদ্দেশ্যে রওনা দেবো এবং যেতে যেতে অবশ্যই আপনাদেরকে ট্যুর প্ল্যান নিয়ে বিস্তারিত জানাবো। আধার কথা 7টায়, এখন হলো 8:30। তোমার জন্য পাক্কা 1.5 ঘন্টা আমরা ওয়েট করতেছি। কেন? অবশেষে আমাদের আরেকটা ফ্রেন্ড ফারদিন চলে আসছে। আরেকজনের জন্য অপেক্ষা, সে আসলে ইনশাল্লাহ আমাদের ট্যুর শুরু হয়ে যাবে। 4টা বাইক চলে আসছে, আর একটা বাইকের জন্য অপেক্ষা। আরেকটা বাইক চলে আসলে আমরা রওনা দিয়ে দেবো আলহামদুলিল্লাহ। অবশেষে সকাল 8:41 আমরা এখন সারিয়াকান্দি রোডে। অ্যাকচুয়ালি এই ট্যুর নিয়ে আমি অনেক এক্সাইটেড ছিলাম। বর্তমানে ফুয়েলের যে ক্রাইসিস, এই ক্রাইসিসে আসলে একটু চিন্তিত ছিলাম যে ট্যুরটা আসলে হবে কি না। তো আমার ফুয়েলের অবস্থা যদি বলি, আমি গত 2-3 দিন ধরে ঘুরে ঘুরে মোটামুটি আমার ট্যাঙ্ক ফুল করেছি আলহামদুলিল্লাহ। আমরা এখন গাবতলীর পথে সারিয়াকান্দি রোডে। আলহামদুলিল্লাহ অবশেষে আমরা সারিয়াকান্দি কালীতলা ঘাটে চলে আসছি। তো আমরা এখান থেকে মূলত নৌকা যোগে জামালপুর যাব। তো আমার পিছনে আমার বন্ধুরা আছে। তো এখান থেকে মূলত আমরা নৌকা করে জামালপুর পার হয়ে প্রথমে ঢুকবো নেত্রকোনা। জানি না নৌকা ছেড়ে দিয়েছে কিনা, কারণ 9টা একটা নৌকা ছিল। জানি না কি হবে। আরও একজন অলরেডি লেট, এখনও সে মানে রাস্তায় আসতেছে। দেখছো ভাইয়া, এই জন্য বলি 9টার নৌকা চলে গেছে 11:30 এখন, মানে 5 মিনিট লেটের জন্য 9টার নৌকা চলে গেছে। তো আমরা চেষ্টা করতেছি, এখন যেহেতু 11:30 নৌকা, এতক্ষণ ওয়েট করা আমাদের পক্ষে পসিবল না। আমরা চেষ্টা করব যদি এখান থেকে রিজার্ভ নিয়ে যাওয়া যায়। তো আমরা আছি এই মুহূর্তে সারিয়াকান্দি কালীতলা ঘাটে। ও অবশেষে আমরা একটা নৌকা রিজার্ভ নিলাম। এইটাই নৌকায় উঠতেছি। দেখতে পাচ্ছেন লেবারের দ্বারা আমাদের গাড়িগুলা নৌকায় তোলা হচ্ছে। তো ফাইনালি আমাদের গাড়িগুলো নামতেছে। আপনারা যারা নৌকায় বাইক তুলবেন তারা অবশ্যই লেবারের সাহায্য নেবেন, কারণ ছোট্ট একটা ডেন্টে অনেক বড় ক্ষতি হতে পারে। নৌকায় নৌকায় সংঘর্ষ। অথচ আজ পর্যন্ত শালা একটা ছবি তুলে দেয় না ঠিক মতো। মানে যদি কই একটু ছবি তুলে দেন তো পারবো না। আলহামদুলিল্লাহ 1 ঘন্টার যাত্রাতে আমরা অলরেডি মাদারগঞ্জ চলে এসেছি। দেখতে পাচ্ছেন আমার বাইকটি তারা নৌকা থেকে ঘাটে তুলছে, খুবই সাবধানবশত তুলছে তারা। আলহামদুলিল্লাহ নৌকা থেকে নেমে নদীর একদম ধার ধরে যাচ্ছি জামালপুরের রাস্তায়। এখান থেকে জামালপুর সম্ভবত 35 কিলো।
তবে এই মেন রোডে উঠতে মোটামুটি 6-7 কিলো একটু এইরকম নদীর ধার দিয়ে, অনেক সুন্দর। বেশি ধার দিয়ে যাওয়া যাবে না, পড়ে একদম অবস্থা খারাপ হয়ে যাবে। প্রায় অফ রোড, প্রচুর ধুলা, তো যার জন্য আমরা এক এক করে আগাচ্ছি একটু ডিস্টেন্স রেখে। তো দেখতে পাচ্ছেন পাশে নদী, একদম নদীর পাশ ধরে আমরা যাচ্ছি জামালপুরের উদ্দেশ্যে। অবশেষে আমরা প্রায় 8 কিলোমিটার অফ রোডিং করার পরে বালিজুড়ি বাজারে জামালপুরের যে রোডটা, অবশেষে উঠে পড়লাম আমরা। ওই 8 কিলো রাস্তার যে পরিমাণ ভাঙা, মানে বলার বাইরে। তো আমরা এই মুহূর্তে আছি বীর মুক্তিযোদ্ধা গীতিকার ইসলাম সেতু। এই দেখো, এই দেখো, এই দেখো, দেখো দেখো দেখো। তো জামালপুরের রোডে এই রাস্তাটা অনেক সুন্দর, মানে অনেক অনেক স্মুথ। তবে অবশ্যই খেয়াল করবেন এখানে ছোট বাচ্চারা এবং অটো গাড়িগুলো খুবই ডিস্টার্ব এই রোডে। তবে অনেক সুন্দর রোডটা, ব্রিজটা অনেক সুন্দর। তো আমরা মোটামুটি একটু টেনেই যাচ্ছি, কারণ আমাদের অলরেডি অনেক লেট হয়ে গেছে। তো ফাইনালি ঘড়িতে এখন বাজে 2টা 10। আমরা এখন আছি মুক্তাগাছা বাজারে। আজকে মেবি হাটের দিন। তো আজকে মেবি হাটের দিন, যার জন্য অনেক গ্যাঞ্জাম, রোডে অনেক জ্যাম আজকে। তারপরে আমরা অনেকক্ষণই জ্যামে আটকা আছি। তো আমাদের আজকের ফার্স্ট ডেস্টিনেশন মেবি দুর্গাপুর বিরিসিরি। তো আমাদের প্ল্যান ছিল আমরা আজকে কলমাকান্দা ঘুরে অন্তত সুনামগঞ্জে পৌঁছাবো, কিন্তু আমাদের লেট হওয়ার কারণে আমরা মূলত আজকে কলমাকান্দাতে স্টে করব। কালকে ভোরে ইনশাল্লাহ আমরা সিলেটের উদ্দেশ্যে রওনা দেব। অ্যাকচুয়ালি বাইক ট্যুরে অনেক কিছু ম্যাটার করে, বিশেষ করে একটু দেরি। আজকে যেমন আমরা হচ্ছে জাস্ট 5 মিনিটস একটা দেরি করছি, মানে জাস্ট ঘাটে আসতে 5 মিনিট দেরি হয়েছে, এসে দেখি নৌকা চলে গেছে। আপনারা চেষ্টা করবেন যখন আপনারা বাইক ট্যুরে যাবেন, বাইক গ্রুপ ট্যুরে যাবেন, তখন চেষ্টা করবেন টাইমটা মেনটেন করার। কারণ দেখা যায় যে अभी मैं गाली नहीं दे सकता। नहीं गाली नहीं देना। अब फैमिली देखती है, वरना मैं ऐसे ऐसे गाली दूं, ऐसे ऐसे गाली दूं ना। ফা হয়ে গেছিল একটু আগে। যাই হোক, এসব রোডের নিত্য দিনকার ঘটনা। কিছু বোকাচোদা আছে যাদের জন্য আর কি আমাদের। একটু আগে একটা পাম্প দেখলাম, মোটামুটি 2 কিলো লাইন। তো ফুয়েল বিষয়ে আসলে আমরা উত্তরবঙ্গবাসীরা, মানে উত্তরবঙ্গের বগুড়াতে আমরা এই ফুয়েল সংকটেও যে পরিমাণ চিল ছিলাম, আসলে অন্য কোনো জেলায় এরকম চিহ্ন দেখা যায় না। আমরা যে ট্যুর আসলাম, মোটামুটি ধরেন যে প্রায় 180 কিলো চলে আসছি আমরা। তো 180 কিলোর মধ্যে হাতে গোনা কয়েকটা বাইক চোখে পড়ছে। তো এই জামালপুরে ময়মনসিংহে ফুয়েলের খুবই ক্রাইসিস। এখানে মূলত হচ্ছে যে ফুয়েল পাসের মাধ্যমে ফুয়েল নিতে হয়। আমরা মেবি ময়মনসিংহ শহরে ঢুকে পড়েছি। এখান থেকে কলমাকান্দা আর মাত্র 70-65 কিলো। তো বেশিক্ষণ লাগবে না আর কলমাকান্দা যাইতে। এটা হচ্ছে ময়মনসিংহ শহর। তো আসলে ব্লগ করতে নিলে আমি পিছিয়ে যাই, ক্যামেরা অন করতে করতেই আমাদের টিম মেম্বার অনেক দূরে চলে যায়। ও মাই গড, কোন দিকে গেল? তো আমি মেবি রাস্তা হারাই ফেলছি। আমরা একটু রাস্তা ভুলে গেছিলাম। জায়গাটা হচ্ছে ময়মনসিংহ জুলাই চত্বর। ময়মনসিংহ জুলাই চত্বর থেকে সোজা একদম নেত্রকোনা রোড সোজা। অবশ্যই এখানে আবার 3টা রোড, জানি না কোন রোডে। এখানে আবার ডাবল রোড ভাই। তো সম্ভবত এই রোড ধরে ওরা চলে গেছে। আমরা একটু ওই যে একটা গাড়ির পেছনে পড়ছিলাম, যার জন্য একটু ডিলে হয়ে গেল। আলহামদুলিল্লাহ বড় মসজিদের অবধিতে মিন্নান হোটেল থেকে আমরা আমাদের দুপুরের লাঞ্চ ছেড়ে এখন আমরা রওনা দেব কলমাকান্দার উদ্দেশ্যে। তো ফাইনালি আমরা বিরিসিরি রোডে ঢুকে পড়লাম।
বিরিশিরি হয়ে আমরা ডাইরেক্ট একদম কলমাকান্দা যাব। আরে বোকা চোদা, আলহামদুলিল্লাহ নেত্রকোনা আর মাত্র 19 কিলো। সাইড দিয়ে সবুজ ঘাসপালা। স্বাগতম নেত্রকোনা সড়ক বিভাগ। আমি ছবি তুলবে মানে, যাই হোক, তো আমরা নেত্রকোনার মধ্যে চলে আসলাম। ফাইনালি আমরা দুর্গাপুর চলে আসছি বিরিশিরি রোডে। আর অনেক সুন্দর একটা রোড, দুই পাশে ধান ক্ষেত, মাঝখান দিয়ে রোডটা, জানি না ক্যামেরায় কেমন লাগছে, তবে মানে আসলে অনেক সুন্দর একটা রোড। আলহামদুলিল্লাহ। আমরা জানি না বিরিশিরি সৌন্দর্য উপভোগ করতে পারবো কিনা, কারণ অলরেডি অনেক লেট হয়ে গেছে আমাদের। অবশেষে আমরা দুর্গাপুর বাজারে চলে আসছি। এখান থেকে বিরিশিরি সম্ভবত 2 কিলো। তো এটা হচ্ছে যে দুর্গাপুর বাজার। এখান থেকে বিরিশিরি আর মাত্র 2 কিলো। তো আমরা চীনামাটির লেকে যাওয়ার জন্য এই মাটির রাস্তা ব্যবহার করছি। মাটির রাস্তা বললে ভুল হবে, এটা মূলত বালির রাস্তা। বালি দিয়ে করা এই রাস্তা, অনেক স্লিপ করছে গাড়ি। আমরা ওই যে ওই ব্রিজটা হয়ে যে ঘুরে দিকে আসলাম, জানি না কোথায় যাচ্ছি। চীনামাটির লেক খুঁজে পাচ্ছি না আমরা। এখানে একটা ব্রিজ বানাইছে, অনেক সুন্দর ব্রিজ। এই ব্রিজটা হচ্ছে বিরিশিরি লেক। এই ব্রিজটা অনেক সুন্দর ভিউ আশেপাশে। এই পাশে ওই যে দূরে মেঘালয়ের পাহাড় দেখা যাচ্ছে, কিছু ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা জানি না, তবে এই পাশে লেকগুলো অনেক সুন্দর লাগছে। আমরা একটু ব্রিজের উপর দাঁড়াবো, দাঁড়িয়ে একটা ছবি তুলবো। মেঘালয়ের কোল ঘেঁষা এই বিরিশিরি লেকের উপর নির্মিত এই ব্রিজটি অনেক সুন্দর। আরেকটু আলো থাকলে হয়তো আপনাদেরকে একটু ড্রোন শট দেখাতাম। পাশেই ওই যে মেঘালয়ের পাহাড়গুলো দেখা যাচ্ছে খুবই সুন্দরভাবে। তো আমরা এখন ব্যাক করতেছি। আমরা আজকে রাতে কলমাকান্দা থাকবো এবং কালকে সকাল থেকে ইনশাল্লাহ আমাদের ট্যুরের প্রথম যে গন্তব্য কলমাকান্দা, সেই কলমাকান্দা ঘুরে দেখবো ইনশাল্লাহ। তো আমরা এখন এখানে দাঁড়ায় আসছি, সবাই একটু ছবি টবি তুলতেছে। আলহামদুলিল্লাহ, সারাদিনের ক্লান্তি শেষে আমরা কলমাকান্দা পৌঁছে একটা হোটেল নিয়ে প্রথম দিনের মতো একটা রিল্যাক্সে ঘুম দিই। দেখা হবে আগামী পর্বে।